বাংলাদেশে গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয়, এজন্য সবাইকে এক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিশোরগঞ্জে সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কথা বলেন তিনি। একই সাথে ভোটের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান তারেক জিয়া। আবু তাহেরের তথ্য ছবিতে প্রতিবেদন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে শুরু হয় বিএনপির সমাবেশ। সকাল থেকেই জড়ো হতে শুরু করেন দলের নেতাকর্মীরা। মেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভিড়, স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো মাঠ। আমরা অভিবাদন জানাই। সবশেষ 2014 সালের 12 নভেম্বর কিশোরগঞ্জে জনসভা করেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরপর আর জেলায় বড় ধরনের কোনো কর্মসূচি করতে পারেনি দলটি, তাই এবারের আয়োজন ছিল দীর্ঘ প্রতীক্ষার ফসল। আমাদের যা যা করতে হয় আমরা তা করব। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয়। এমন পরিস্থিতিতে কোনো অপশক্তি যেন গণ অভ্যুত্থানের লক্ষ্য এবং সাফল্যের ধারা ব্যাহত করতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। স্বৈরাচারের প্রেতাত্মারা বসে নেই, তারা তাদের ষড়যন্ত্রকে অব্যাহত রেখেছে। কাজে প্রিয় ভাই বোনেরা, গণতন্ত্রের পক্ষের সকল রাজনৈতিক দল, গণতন্ত্রের পক্ষের প্রতিটি মানুষকে আজ সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য বিএনপি কাজ করবে বলে জানান তারেক রহমান। বলেন, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। যে পর্যন্ত ভোটের অধিকার নিশ্চিত না হবে সে পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে। আমরা বাংলাদেশের মানুষকে স্বাবলম্বীভাবে গড়ে তুলতে চাই অর্থনৈতিকভাবে। আমরা বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাই এবং এটিই হচ্ছে আমাদের লক্ষ্য, এটিই হচ্ছে আমাদের উদ্দেশ্য। উজান ভাটির ঐশ্বর্যে বৈচিত্র্যময় ভূপ্রকৃতির এক সমৃদ্ধ জেলা কিশোরগঞ্জ। এখানে অনেক ফসল ও পর্যটনের সম্ভাবনা আছে বলে জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই। আব্দুল্লাহ মামুন, ৭১। দেশই আমার ঠিকানা।